বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের মাঝে অনুরোধ রইল, আজকে নিয়ে আসছি 5 টুকরা মাংস দিয়ে কীভাবে পুরো পরিবারের জন্য মজাদার কাবাব তৈরি করে নিয়ে যায়, সেই রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দিবেন। আপনাদের মাঝে অনুরোধ রইল, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেশ ও দেশের বাইরে থেকে আমার যে বন্ধুরা ভিডিওটা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দেশ দূরান্তের মানুষরা আমাদের ভিডিও দেখে, তার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। বন্ধুরা আপনাদের মাঝে আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, আশা করি ভিডিওটা ভালো লাগবে। দেখুন, আমি এখানে নিয়ে মাংস টুকরাগুলোকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ। এখানে ডাল 2 রকমের ডাল দিয়ে দিয়েছি, মুগ ডাল দিয়ে দিয়েছি, মসুর ডাল দিয়ে দিয়েছি। আপনারা যে ডাল পছন্দ করেন ওই ডাল দিয়ে করে নিতে পারবেন। আমি এই 2টা ডাল দিয়ে দিয়েছি, 2টা ডাল দিয়ে করলে যে ভীষণ ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু রাঁধুনি মাংসের মশলার গুঁড়া, সব দিয়ে দিলাম একসাথে। আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আমি এখানে একটু রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিলাম, সামান্য একটু তেল দিয়েছি, সামান্য একটু তেল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে যেন একটু তেলটা ঢুকে, সেই জন্য। জিরার গুঁড়া, রাঁধুনি মাংসের মশলা, ঘরোয়া যে মশলা থাকে ওই মশলা দিয়ে আমি আজকে রেসিপিটা কাবাবটা বানাবো। আশা করি ভালো লাগবে। আমি কীভাবে ঘরোয়া মশলা দিয়ে কাবাবটা বানাচ্ছি দেখতে থাকুন, পুরো ভিডিও স্কিপ করবেন না, ভালো লাগবে। তারপর 1 কাপ পানি দিয়েছি, পানি অবশ্য কম করে দিতে হবে, মৃদু আঁচের মধ্যে পানি কম দিয়ে এই কাবাবের পুরটা রেডি করতে হবে। আমি পানি 1 কাপ থেকে একটু বেশি দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন 1 কাপ থেকে একটু পানি বেশি দিয়ে দিয়েছি, প্রথমে 1 কাপ দিয়েছি, পরে আর আধা কাপ দিয়েছি, টোটাল 1.5 কাপ পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিবেন। এইভাবে করে খাওয়ালে আপনার পুরো পরিবারের মানুষ আপনার প্রশংসা করতে কিন্তু বাধ্য। অনেক মজাদার এই কাবাবটি, অল্প একটু মাংস দিয়ে কিন্তু পুরো পরিবার একটি খাবার হয়ে যায়। দেখুন ডালগুলো প্রায় হয়ে আসছে, চুলার আঁচটা কিন্তু মৃদু আঁচেই ছিল, কারণ বেশি আগুন দিলে কিন্তু আপনার ডালটা শুকিয়ে যাবে, পানিটা শুকিয়ে যাবে, ডালটা সিদ্ধ হবে না। সেই জন্য অবশ্যই চেষ্টা করবেন আগুনটা কমিয়ে রান্না করতে। দেখুন সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে এতক্ষণ পরে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আগে দিই নাই, কারণ লবণ দিলে অনেক সময় ডালটা সিদ্ধ হতে চায় না। এটা একটা টিপস, আপনারা যখন ডাল রান্না করবেন তখন কিন্তু লবণটা দিবেন না। লবণ দিলে অনেক সময় ডাল জাতীয় খাদ্যগুলো সিদ্ধ হতে চায় না, সেই জন্য লবণটা পরে দিলে ভালো। আমি এখন দিয়ে দিয়েছি লবণ। তারপর দেখুন আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, একদম শুকিয়ে নিয়েছি, পানিটা একদম টান টান করে নিয়েছি। সমস্ত মশলা মাংস সব একসাথে শুকিয়ে গিয়েছে। এই মজাদার খাবারটি অবশ্যই আপনাদের বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন, বা ডিপ ফ্রিজে ফ্রোজিং করে রাখতে পারেন। আমিও সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে না খাবারটি। ডালগুলো কিন্তু একটু গরম আছে, সেই জন্য আমার ব্লেন্ডার নষ্ট, আমি শিলপাটার মধ্যে বেটে নিচ্ছি। তবে শিলপাটার মধ্যে বেটে নিলে ভালো, শুকনো শুকনো থাকে। আর ব্লেন্ডার করলে তো একটু পানি দিতে হয়, সেই জন্য আপনার পাতলা হয়ে যাবে। সেই জন্য আমার মতে শিলপাটার মধ্যে বেটে নিলে কাবাবের পুরটা ভালো কষ্ট করে। আর যারা কষ্ট করতে চান না তারা অবশ্যই ব্লেন্ডার করে নেবেন। দেখুন আমি একদম আমিষ করে বেটে নিয়েছি শিলপাটার মধ্যে। একদম একটা গুঁটাও নয়, সব মিক্স করে কিন্তু বেটে নিয়েছি বন্ধুরা। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। আর এতটুকু এসে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যারা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দেবেন। এখানে আমি পুরগুলার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। মরিচটা আমি অল্প দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন, কারণ আমার বাচ্চা মরিচ খেতে পারে না। তারপর দিয়ে দিয়েছি একটা ডিমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না দিলে এটা সৌন্দর্য হবে না। এই জন্য ডিমটা অবশ্য কাবাবের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন।
তারপর দিয়ে দিচ্ছি বেসনের গুঁড়া। এখানে আমি বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি। বেসনের গুঁড়া দিয়ে এবার বেসনের গুঁড়া দিলে সুন্দর মতো এটা ফিনিশিংটা ভালো আসবে কাবাবের। সেজন্য অবশ্যই বেসনের গুঁড়া বা চাউলের গুঁড়া দিতে পারেন, আমি বা পাউরুটি দিতে পারেন। আমার কাছে বেসন আছে, বেসন দিয়েছি। আপনাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কাবাবটা তৈরি করে নেবেন। কাবাবের পুরটা এভাবে আপনার কাবাব বানালে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ডিম, সমস্ত পুর, মশলাগুলো সব ভালো করে, একটু কাবাবের মশলা দিয়ে দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয় নাই। ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে কাবাবের প্রস্তুত করে নিতে হবে। অসাধারণ এই কাবাবটি খেতে। চস দিয়ে কিন্তু বিকালের নাস্তা হিসেবে দিলে বাচ্চারা অনেক পছন্দ করবে। তারপর আপনার বিকাল সস বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, ফ্রিজে সংরক্ষণ করে রেখে। দুর্দান্ত এই স্বাদের কাবাবটি অবশ্যই বাসায় আপনারা একবার হলো ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমার কমেন্টসে বলে যাবেন। দেখুন আমি একটু হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি, কারণ হাতের মধ্যে লেগে যাচ্ছে, সেই জন্য একটু আপনারা আপনাদের শেপ দিয়ে দিবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি। আমি সমস্ত কাবাব এইগুলো দিয়ে কিন্তু অনেকগুলো কাবাব হয়েছে, প্রায় 20-25টা মতো কাবাব হয়েছে। আমি কয়েকটা ভেজেছি, কয়েকটা ডিপ ফ্রিজে রেখেছি, এটা দেখানো হয় নাই বন্ধুরা। সবগুলা কাবাব আমি বানিয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে সবগুলো কাবাব কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এত মজা হয়, আপনি একবার খেলে বারবার আপনার খেতে ইচ্ছে করবে, সেই জন্য বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আমি প্রস্তুত করার জন্য চুলার মধ্যে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। গরম হলে কাবাবটা একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একটা একটা করে আমি কাবাবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে ছাড়তেছি। আপনারা এইভাবে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। দুর্দান্ত এই স্বাদ কাবাবটা। যাকে একবার খাওয়াবেন সেই রিকোয়েস্ট করবে আরেকবার খাওয়ার জন্য।